إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছি সেই মহান মালিকের, যিনি আমাদেরকে সপ্তাহের এই শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয়তম স্থানে আগে আগে এসে বেশি বেশি সওয়াব এবং ফজিলত অর্জনের সুযোগ দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলেই শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। রাসূল জানান, সূর্যের নিচে যতগুলো দিন উদিত হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। দিনটি যেহেতু সপ্তাহের শ্রেষ্ঠ দিন, কাজেই এই দিনের বিশেষ কিছু আমল থাকবে, এটাই স্বাভাবিক। এই দিনের অন্যতম আমল হলো সূরাতুল কাহফ তিলাওয়াত করা, আগে আগে মসজিদে আসা, একেবারে ইমামের নিকটবর্তী হয়ে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা। এভাবে অনেকগুলি কার্যক্রম রয়েছে। বিশেষ করে এই দিনের বিশেষ আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা, আর বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগের এই মুহূর্তটাতে বেশি বেশি দোয়া করা। তো সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে পবিত্র কোরআনের 33 নং সূরা আহজাবের 21 নং আয়াতে অত্যন্ত চমৎকার করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন সেটি জানাচ্ছেন। যেই মানুষেরা পরকালে আল্লাহর সাক্ষাতে বিশ্বাস করে, পরকালে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, এবং যেই মানুষগুলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ জানান ওই সকল মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ আদর্শ। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যই শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু এখানে বিশেষভাবে এই কথা বলার কারণ হলো যেহেতু যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এবং যারা পরকালে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, এই মানুষগুলো এই রাসূলকে আদর্শ হিসেবে বেশি গ্রহণ করে, এজন্য এদেরকে স্পেশালভাবে বলা হয়েছে। মূলত তিনি সবার জন্যই কি উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন তখন তিনি এক স্তনের দুধ পান করতেন, অন্য স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। হযরত হালিমাতুস সাদিয়া উনি ছিলেন রাসূলের দুধ মাতা। রাসূল সেই একেবারেই শিশুকালেই দুধ পান অবস্থায় ভাইয়ের অধিকার রক্ষার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত হালিমাতুস সাদিয়া জানান যে অন্যান্য শিশুদের মতো মুহাম্মদ আমাকে খুব বেশি জ্বালাতো না, কিন্তু যখনই মুহাম্মদের সতর থেকে কাপড় সরে যেত, সতর যখন অনাবৃত হয়ে যেত, মুহাম্মদ কান্না শুরু করে দিত। ভাইয়েরা আমার, তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, জন্মের পূর্বে বাবাকে হারালেন, জন্মের পরে মাকে হারালেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন, এরপরে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে এলেন। চাচার অভাব অনটন ছিল চাচার সংসারে, জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে মক্কার মানুষদের ছাগল চরাতো এবং তিনি সব সময় সত্য কথা বলতেন। তিনি ছিলেন বিশ্বস্ত, তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না, তিনি সব সময় সত্য বলতেন। এজন্য মক্কার মানুষগুলো মুহাম্মদের নাম দিয়েছিল আল আমিন। তখনও কিন্তু তিনার উপর কোরআন নাজিল হয়নি, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এখন আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না, কথা বলেন। আমরা রাসূলকে অনুসরণ করি কি করি না? দেখা যায় আমাদের রাসূল যিনিকে আমরা অনুসরণ করি উনি জীবনে কখনো মিথ্যা বলেননি, আর আমরা এমন কোনো দিন নাই যেদিন আমরা মিথ্যা না বলিনি। তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি, আর আমরা প্রতিদিনই মিথ্যা বলি। আর আমরা বলি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি কিয়ামতে তার শাফাআত কামনা করি। তাহলে কি আমি রাসূলের আদর্শ গ্রহণ করেছি? এটা কি আদর্শ গ্রহণ করা হলো নাকি? আপনি যাকে ফলো করছেন তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি, আপনি মিথ্যা ছাড়া কথাই বলতে পারেন না, তাহলে আপনি তো তার প্রকৃত অনুসারী হতে পারলেন না। আসেন আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করি, তার স্বভাব চরিত্র যদি আমরা অনুসরণ করি, তার চাল চলন কথাবার্তা আচার আচরণ এগুলি যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের কি লাভ হবে সে বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন সূরা আল ইমরানের 31 এবং 32 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, নবী বলেন মানুষেরা, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাহলে এখন সবাই নবীকে ভালোবাসে, আশেকে রাসূল, কিন্তু নবীর চরিত্রের উত্তম আদর্শগুলো গ্রহণ করে না। এখন নবীর আদর্শ যদি গ্রহণ না করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে যদি অনুসরণ না করে, শুধু ভালোবেসে মুক্তি পাওয়া যাবে কি যাবে না? শুধু ভালোবেসে মুক্তি পাওয়া যাবে না, আবার ভালোবাসা ছাড়াও মুক্তি পাওয়া যাবে না। এখন আপনি বললেন, হুজুর এত মারাত্মক কথা বললেন যে নবীকে ভালোবেসে মুক্তি পাওয়া যাবে না। আমি বলছি, শুধু ভালোবেসে মুক্তি পাওয়া যাবে না, ভালোবাসার পাশাপাশি অনুসরণও করতে হবে। আচ্ছা, নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতেন কি বাসতেন না? কথা বলেন। আমার আপনার চেয়ে কম না বেশি? নিজের সন্তানকে দূরে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ঘুমাতেন আবু তালেব। দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে বয়কট করেছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী করে রেখেছে। আবু তালেব ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ভাতিজার ভালোবাসার কারণে তিনি ওই 3 বছরই শিয়াবে আবু তালেবে বন্দী ছিলেন। ওই দুঃখ দুর্দশা কষ্ট সহ্য করেছে। তিনি তো মুমিন ছিলেন না, কাফেররা তো বয়কট করেছে মুমিনদেরকে। তিনি কেন বন্দী ছিলেন? কারণ ভাতিজাকে তিনি ভালোবাসতেন। তো শুধু ভালোবাসা দিয়ে মুক্তি মিলে, রাসূলের ভালোবাসা ছাড়াও মুক্তি পাবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। একটু লক্ষ্য করবেন, কে বলছেন? রাসূল বলছেন। তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, সকল মানুষের চেয়ে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যতক্ষণ না তোমরা ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। বুখারীর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সবার চেয়ে সবচেয়ে বেশি ভালো না বাসলে মুমিন হতে পারবে না। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবেসে যদি অনুসরণ না করে, তাহলেও মুক্তি পাওয়া যাবে না। উদাহরণ হলো আবু তালেব। এজন্য আমার আপনার করণীয় হলো নবীকে ভালোবাসতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে অনুসরণও করতে হবে। কথা কি বুঝতে পারছেন সবাই? ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। এজন্য নবী কখনো জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কখনো মিথ্যা বলা যাবে না। এখন আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও তোমাকে ভালোবাসবেন এবং তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এখন আমরা যারা আছি, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, গুনাহসমূহ যদি মাফ করিয়ে নিতে হয়, তাহলে আমাদের করণীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা। قال رسول الله صلى الله عليه وسلم
আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূল বলেন, অবশ্যই তোমাদেরকে সত্যের সাথে থাকা উচিত, কারণ সত্য তোমাদেরকে কল্যাণের পথ দেখায়, সত্য তোমাদেরকে নেকের পথ দেখায়, আর নেক তোমাদেরকে জান্নাতের পথ দেখায়। সত্য দেখায় কিসের পথ? নেকের পথ। আর নেক দেখায় জান্নাতের পথ। রাসূল বলেন, কোন ব্যক্তি যখন সব সময় সত্য কথা বলতে থাকে, কখনো মিথ্যা কথা বলে না, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার নাম লেখা হয়ে যায় সিদ্দিক হিসাবে। কি হিসাবে? তার পরিচয়, নতুন একটা পরিচয় হয়ে যায় সিদ্দিক। একইভাবে তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা তোমাদেরকে পাপের পথে ধাবিত করে। সত্য দেখায় জান্নাতের পথ, কল্যাণের পথ। সত্য দেখায় নেকের পথ, নেক দেখায় জান্নাতের পথ। মিথ্যা দেখায় পাপের পথ, আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামে। আর যে লোকটা সকাল বিকাল সন্ধ্যা রাতে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সপ্তাহের প্রতিটি দিন প্রতিটি প্রহরে শুধু মিথ্যাই বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার পরিচয়ের সাথে নতুন একটা পরিচয় যুক্ত হয়ে যায়। রাসূল জানান কাজ্জাবা, সে হয়ে যায় মিথ্যাবাদী, তার পরিচয় হয়ে যায় মিথ্যাবাদী। এখন আপনারা কি চান আল্লাহর কাছে? আপনার পরিচয় সিদ্দিক হোক না কাজ্জাব হোক? কি চান? সিদ্দিক যদি হতে হয় তাহলে এখন থেকে ওয়াদা করেন, প্রতিশ্রুতি নেন, সংকল্প করেন দৃঢ়চিত্তে, আল্লাহকে হাজির নাজির জেনে, হাজির নাজির রেখে নিজের মন থেকে অঙ্গীকার করেন, জীবনে আর বাকি যতদিন হায়াত পাবো সত্যের সাথে থাকবো, সত্য কথা বলবো, সত্যকে অবলম্বন করব, সত্যের আলোকে জীবন গঠন করব। পারবেন তো ইনশাআল্লাহ? মিথ্যা হলো সকল পাপের মূল। যে লোকটা চোর, এই লোকটা যদি মিথ্যা কথা না বলে চুরি করতে পারবে? পারবে না। তো চোর কোন সময় বাইর হয়? মনে করেন রাতের গভীরে যখন মানুষ ঘুমায়, তো চোরের বাড়ি থেকে যে বাড়িতে চুরি করে ওই বাড়িতে যাওয়ার পথে কোনো না কোনো মানুষের সাথে দেখা হয় কি হয় না? হয় না? দেখা হইলে চোর কি বলে, এই তো দোকানে যাচ্ছি, একটু হাওয়া খাইতেছি, একটু রাস্তায় যাচ্ছি। আসলে সে কেন যাচ্ছে? চুরি করতে যাচ্ছে। এ যদি সত্য কথা বলে তা চুরি করতে পারবে না। জেনাকারী জেনা করতে পারবে না যদি সে কি বর্জন করে। তারা যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাও, কি ব্যাপার, তুমি এই সময় ওই বাড়ির দিকে কেন যাও, সে বলে কোনো কাজ আছে, মিথ্যা কথা বলছে, সে যাচ্ছে অপকর্মের দিকে। যদি সে সত্য কথা বলতো, মিথ্যা যদি সে না বলতো, সে জেনাও করতে পারত না। এইভাবে আপনি চিন্তা করে দেখেন, যদি মিথ্যাকে বর্জন করা যায়, সত্যকে অবলম্বন করা যায়, তাহলে মানব জীবনের যতগুলি পাপ আছে বেশিরভাগ পাপ থেকেই মানুষেরা বেঁচে যাবে। কারণ সত্য মানুষকে দেখায় নেকের পথ, আর নেক মানুষদেরকে নিয়ে যায় জান্নাতে। এজন্য মিথ্যা বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু বড় হলেন, তিনি দেখলেন মক্কার মানুষেরা যুদ্ধ বিগ্রহে রত থাকে, সব সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকে। 17-18 বছর বয়স হবে, তিনি মক্কার মানুষের এই দুঃখ দুর্দশা দেখে তিনি প্রতিষ্ঠা করলেন হিলফুল ফুজুল, শান্তির সংঘ। যে মানুষগুলো সমাজে অশান্তি বিশৃঙ্খলা চায় না, সমাজের সুশৃঙ্খলতা এবং শান্তি চায়, এরকম কিছু মানুষদেরকে নিয়ে তিনি গঠন করলেন হিলফুল ফুজুল। শুরু করতে লাগলেন সামাজিক কার্যক্রম। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমাদের দেশে বর্তমান যুগে এই সমাজে যত অন্যায় অপরাধ আছে, যত অশান্তি আছে, এই অশান্তিগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ অশান্তি তৈরি করে এই 17-18 বছরের যুবকেরাই, এই কিশোরেরাই সবচেয়ে বেশি বিশৃঙ্খলা করে না?
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিশোর বয়সে তিনি সমাজের অশান্তি দূর করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন শান্তি সংঘ। যে বয়সে যুবকেরা সিগারেট, তামাক, জেনা, ব্যভিচার, মোবাইল, ইউটিউব, ফেসবুক এগুলো নিয়ে পড়ে থাকে, অশ্লীলতার দিকে ধাবিত হয়ে যায়, রাতের অন্ধকারে নিজের যৌবন শেষ করে দেয়, ওই বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন শান্তির সংঘ। সুবহানাল্লাহ। এরপরে দিনের বয়স আরেকটু বেশি হলো, আরেকটু পরিণত হলো। মক্কাতুল মুকাররমাকে পুনরায় সংস্কার করা হলো। এখন মক্কাতুল মুকাররমাতে একটা পাথর আছে, জান্নাতি পাথর। এই পাথরটার নাম হলো হাজরুল আসওয়াদ। কি নাম? হাজরুল, কালো পাথর। এই পাথরটা সাদা ছিল, মানুষের গুণাগুলো টানতে টানতে এই পাথরটা কালো হয়ে গিয়েছে। ওই মক্কা তৎকালীন সময়েও এই পাথরের একটা মর্যাদা ছিল, একটা গুরুত্ব ছিল। এজন্য মক্কা শরীফ নির্মাণ শেষে এই হজরে আসওয়াদটা কে স্থাপন করবে এটা নিয়ে অনেকগুলো গোত্রের মাঝে দ্বন্দ্ব লেগে গেল। একদল গোত্রপতি বলল, এক দলের প্রধান তিনি বললেন আমরা স্থাপন করব, অন্য দল বললেন না আমরা স্থাপন করব। পরিস্থিতিটা এমন পর্যায়ে গিয়েছে, তৎকালীন সময়ে যদি কোনো কিছুর সমাধান না হতো তখন তাদের সমাধান ছিল চলো যুদ্ধ করি, যুদ্ধের মধ্যে যারা জিতবে তারাই হজরে আসওয়াদ স্থাপন করবে। সকলে যখন যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়ে গেল, তখন এক মুরব্বী শ্রেণীর বয়স্ক লোক বলল তোমরা একটু অপেক্ষা করো, আগামীকালকে সবার আগে যেই লোকটা এই মসজিদুল হারামে প্রবেশ করবে সেই তোমাদের এটার ফয়সালা করে দিবে। লোকেরা বৃদ্ধের কথা মেনে নিল, তারা সবাই অপেক্ষা করতে থাকলো। সকালবেলা কে সবার আগে প্রবেশ করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তারা দেখলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রবেশ করলেন। সকল গোত্রের লোকেরা আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। তারা হো হো করে বলে উঠলো আল আমিন এসেছে, আল আমিন এসেছে। তাদের একটা আত্মবিশ্বাস ছিল, যে লোকটা সব সময় সত্য কথা বলে ওই লোকটার রায়ও হবে ন্যায়সঙ্গত, ওই লোকটার রায়ও যৌক্তিক হবে, ওই লোকটা যদি কোনো রায় দেয় সেই রায়ও সবাই মেনে নেওয়ার মতোই হবে। তারা সবাই এসে বলল আল আমিন, তুমি আমাদেরকে সমাধান দিয়ে দাও, এই হজরে আসওয়াদ কে স্থাপন করবে, কারা স্থাপন করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাদরখানা বিছিয়ে দিলেন। তিনি নিজ হাতে তার চাদরের মধ্যে হজরুল আসওয়াদ নামক কালো পাথরটাকে রাখলেন। গোত্রের এক একটা গোত্রের প্রধানকে বললেন আপনারা এক একজন ওই চাদরের এক একটা মাথা ধরেন। তারা এক একজন এক একটা অংশ ধরলো। তারা সবাই এটা ধরে যেখানে স্থাপন করবে ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ হাতে হজরুল আসওয়াদকে স্থাপন করলেন। গোটা একটা জাতিকে রক্তক্ষয়ী এক যুদ্ধ থেকে তিনি মীমাংসার মাধ্যমে রক্ষা করলেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি, যারা আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরাও আমাদের জীবনে ঝগড়াঝাটি লাগাবো নাকি মীমাংসা করব? কথা বলেন, কোনটা সুন্নত? ঝগড়া লাগানো সুন্নত না ঝগড়ার মীমাংসা করা সুন্নত? কথা কন না। তো কি করে? আশিকে রাসূল দাবি করে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ হলো ঝগড়া দূর করা, মীমাংসা করা। আল্লাহর নির্দেশ হলো ঝগড়া দূর করো, মীমাংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, সুতরাং মুমিনে মুমিনে যদি কোনো বিষয়ে বিবাদ তৈরি হয়, ঝগড়া সৃষ্টি হয়, আল্লাহ অন্য মুমিনদেরকে দায়িত্ব দিলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মাঝে ঝগড়ার মীমাংসা করে দাও।
কিন্তু আমাদের সমাজে যারা ঝগড়ার মীমাংসা করবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঝগড়া লাগিয়ে দেয়। এজন্য যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণে তারা ঝগড়া লাগাবে না। তারা যদি পারে ঝগড়ার মীমাংসা করবে, তারা মিথ্যা কথা বলবে না, তারা সত্য কথা বলবে, তারা লজ্জাহীনতা দেখাবে না, তারা লজ্জা ধারণ করবে, তারা অন্যের অধিকার হরণ করবে না, তারা অন্যের অধিকার রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, আলা উখবিরুকুম বিআফযালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা ক্বালু বালা ক্বালা সিলাহু যাতিল বাইন। একদিন তিনি সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন একটা কাজের কথা বলে দেব নাকি, যেই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে অনেক বেশি নফল সালাত, অনেক বেশি নফল সাওম, অনেক বেশি আল্লাহর রাস্তায় দান করার চেয়েও ওই কাজটাতে তোমরা বেশি সওয়াব পাবে, ওই কাজটাতে তোমরা বেশি ফজিলত অর্জন করতে পারবে। এমন একটা কাজের কথা তোমাদেরকে বলে দেব নাকি? ক্বালু বালা। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কাজ যেটা নামাজের চেয়েও বেশি সওয়াব, যেটা নফল রোজার চেয়েও বেশি সওয়াব, নফল দান সদকার চেয়েও বেশি সওয়াব, এমন কাজ কি আমাদেরকে বলে দেন। রাসূল বললেন, সিলাহু যাতিল বাইন। দুই বাহির মধ্যে যদি ঝগড়া লাগে তুমি সেখানে গিয়ে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির পক্ষে। আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে তিনি প্রথম কি বললেন? ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। মানবের মুখ দিয়ে প্রথম যে বাণী এসেছে সেটা হলো শান্তির বাণী।